আসসালামাইকুম গায়েস, দেখতেই পাচ্ছেন আজকে আমি গাড়ি ঠেলতেছি। আমার গাড়িটা রেকার দিছে, তো বাংলাদেশে এখনও ঘুষখোর মুক্ত হয় নাই গায়েস। গাড়িটা যখন আপনার রেকারের নিচে তখন আমার থেকে 100 টাকা ঘুষ নিছে। রেকার থেকে বাইর করার সময় আবার 100 টাকা ঘুষ নিছে। তো গায়েস, বাংলাদেশ এখনও স্বাধীন হয় নাই। আর বর্তমান যে সরকার, তাদেরও এগুলোর প্রতি কোনো নজর নাই। 1200 টাকা আপনার রেকার বিল দিছি, ওই জায়গায় আপনার স্লিপ লিখতে যাও আপনার 50 টাকা ঘুষ নিছে। তো এইভাবে করে আমার থেকে 250 টাকা ঘুষ নিছে। তো একটা গরিব মানুষ যারা এই গাড়ি চালায়, 1200 টাকা দেওয়ার পরও যদি আলাদাভাবে আগে থেকে 250 টাকা করে নেওয়া হয়, তাহলে এই দেশটা কীরকম স্বাধীন হয়েছে এটা একবার চিন্তা করে দেখেন। তারপর তো হয়রানি তো এটা আছি, এই অফিস থেকে ওই অফিস। অনেক সময় আপনার দেখা যেতেছে গাড়ি এই জায়গায় রাখছে ডাম্পিংয়ে, সে বলতেছে আরেক যাওয়ার কথা, এরকম করে হয়রানি করে। তাও আবার আলাদা কিছু দালাল নিয়ে তারপর আপনার ডাম্পিং করে নয়াবাজার থেকে। নয়াবাজারে এরকম কিছু আলাদা কিছু দালাল আছে যারা আউটলোক, প্রশাসনের কোনো লোক না বা সরকারবাদী কোনো লোক না বা কোনো ছাত্র না, আউটলোক দিয়া ডাম্পিং করা। আজকে আমি এই গাড়িটা ঠেলে আনতে, সেটা আমার কষ্ট না, ঠিক আছে, গাড়ি চলো অপরাধ। তাহলে আপনারা ভালোভাবে ডাম্পিংয়ে দেন। যে জায়গাতে 1200 টাকা আপনার রেকার বিলটা 1200 টাকা, আপনি সেটা নেন, আপনি সেটা নিচ্ছেন না। তারপর আপনার যে জায়গায় আপনার রিসিট করাইতেছে সেই জায়গা পর্যন্ত আপনার 50 টাকা ঘুষ দিতে হইতেছে। গাড়িটা ডাম্পিংয়ে যখন আপনি রাখতেছে তখন 100 টাকা দিতে হইতেছে, আবার বের হওয়ার সময় আবার 100 টাকা দিয়ে আনতে হইতেছে। আর বর্তমান সরকারকে আমি একটা কথাই বলবো যে এগুলোর প্রতি আপনারা নজর দেন, ঠিক আছে। রিক্সা চলা অপরাধ, রিক্সা চলা অপরাধ হইল, আমি ঠেলতে হরণ হয়ে গেছি। তো রিক্সা চলা যদি অপরাধ হয়, এগুলোর উপরে আপনাদের নজর দেওয়া উচিত। বিশেষ করে আমি এনসিবির যারা আছে এদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমি একটা রিক্সাওয়ালা, জানি না আমার এই ভিডিওটা আপনাদের পর্যন্ত পৌঁছাবে কিনা, তবে এগুলো আপনাদের নজর দিতে হবে। ঘুষ এখনও কমে নেই, বাংলাদেশে তো এখনও ঘুষ কমে নেই। তো আমরা বলতে পারতেছি না, আমরা সাধারণ মানুষ, বলতে গেলেই হয়তো মামলা খেতে হবে, নয়তো আপনার হয়রানি হইতে হবে, নয়তো আমরা মনে করেন বাড়িতে থাকতে পারবো না। যে কোনোভাবে আমাদের একটা না একটা হয়রানি হইতে হইব। আপনারা এটার প্রতি দৃষ্টি আকর্ষণ